আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, দূরে ও কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ রশিদি, বিনাজুরি নবীন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পেজে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যে পাঠটি বর্তমান বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ, সমসাময়িক এবং শিক্ষার্থীদেরকে যে পাঠটির বিষয় অবগত করানো খুব প্রয়োজনীয় একটি পাঠ আজকে নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো শুরুতে আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই পাঠে আমার সাথে যারা যুক্ত আছেন বিনাজুরি নবীন স্কুল অ্যান্ড কলেজের পেজে। আজকে আমার পাঠের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, দশম শ্রেণী। আজকের এই আমার পাঠের মূল আলোচ্য বিষয়। এখানে একটি ছবি আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করলাম। ছবিটি সম্পর্কে তোমরা একটু চিন্তা করে বলো কিসের এই ছবিটি। এখানে একটি পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাঝখানে একটি খোলা ময়দান। এই ময়দানে কতগুলো যোদ্ধা দাঁড়িয়ে রয়েছে হাতে তলোয়ার, ঢাল তলোয়ার নিয়ে। যে ঢাল তলোয়ারের যে যুদ্ধ পরিচালিত হয়েছিল, এই যুদ্ধে কখন, কোথায়, কীভাবে হয়েছিল তোমরা নিশ্চয়ই বলবে। এটি ঐতিহাসিক বদর প্রান্তরের ছবি। ইসলামের প্রথম যে ধর্মযুদ্ধটা হয়েছিল বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধের ছবি, ঐতিহাসিক প্রথম প্রান্তরের ছবি। তাহলে বদরের যুদ্ধ এটা হচ্ছে জিহাদ, বদরের যুদ্ধটাকে বলা হবে জিহাদ। এখানে একটি ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের মানসিক প্রস্তুতির জন্য। এটি 9/11-এর একটা সন্ত্রাসীমূলক কার্যক্রমের একটা ছবি। মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার বিমান হাইজ্যাক করে টুইন টাওয়ারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কিছু দুষ্কৃতকারী বিমান হাইজ্যাক করে। এই টুইন টাওয়ারকে ধ্বংস করার এই যে ছবি, যে ছবির মাধ্যমে, যেই ধ্বংস লীলার মাধ্যমে সন্ত্রাসবাদকে সরিয়ে দেওয়া হয়েছিল, চড়িয়ে দেওয়া হয়েছিল। এটা একটি সন্ত্রাসবাদীমূলক কার্যক্রমের ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো তাহলে আজকে আমাদের মূল পাঠ হবে জিহাদ ও সন্ত্রাসবাদ। এটা নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের 107 পৃষ্ঠায় এই পাঠটি আছে, জিহাদ ও সন্ত্রাসবাদ। তোমরা 107 পৃষ্ঠায় বইটি খোলো। আমি এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোকপাত করার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি। আমি বিস্তারিত আলোকপাত করব জিহাদ এবং সন্ত্রাসবাদের বিষয় নিয়ে। অনেকেই জিহাদ এবং সন্ত্রাসবাদকে এক করে দেখে। আসলে মূলত জিহাদ এটা কি, জিহাদের সাথে সন্ত্রাসবাদের সম্পর্ক আছে কি নাই, সন্ত্রাসী কার্যক্রম কি, জিহাদ কি, এই সমস্ত বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এই বিষয়ের উপর আমার বিস্তারিত লিখিত একটি প্রবন্ধ আছে। প্রবন্ধটিও আমি তোমাদেরকে এই পাঠের সাথে তোমাদের সাথে সংযুক্ত করে দেব। তাই আমি আজকে পাঠটি আগে একবার দিয়েছিলাম বিস্তারিত। আমার প্রবন্ধটি দেওয়ার জন্য আমি পাঠটি আমার বিনাজুরি নবীন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পেজ থেকে আমি তুলে নিয়েছিলাম। তা আজকে আমি নতুন করে দিচ্ছি জিহাদ ও সন্ত্রাসবাদ, তৃতীয় অধ্যায় 107 পৃষ্ঠায় তোমরা খোলো। আজকের এই পাঠের শিক্ষণ ফল হচ্ছে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা জিহাদের পরিচয় বলতে পারবে, জিহাদ ও সন্ত্রাসবাদের পার্থক্য নির্ণয় করতে পারবে, জিহাদের গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। জিহাদের শাব্দিক অর্থ কী, মানায়ে লঘবি। জিহাদ শব্দের অর্থ কী? এখানে একটা ছবি দেখা যাচ্ছে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে পরিশ্রম, সাধনা। জিহাদ শব্দের অর্থ হচ্ছে কষ্ট। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা। পারিভাষিক অর্থে জিহাদ কাকে বলে আমি তোমাদের সামনে, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সামনে আমি উপস্থাপন করছি। জান, মাল, ইলম মানে জ্ঞান,
জান, মাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে সমুন্নত করাই হলো জিহাদ। আমি আবার তোমাদেরকে একটু পিছনের দিকে আবার নিচ্ছি। জিহাদের পারিভাষিকত্ব হচ্ছে জান, মাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে সমুন্নত করাই হচ্ছে জিহাদ। এবার আসো সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ কাকে বলে? সন্ত্রাসবাদ হলো পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা, তাণ্ডব, জনসাধারণের ক্ষতি, তাণ্ডব লীলা, জনমনে আতঙ্ক সৃষ্টি, এটার নাম হলো সন্ত্রাসবাদ। আমি আবার তোমাদেরকে পিছনের দিকে সন্ত্রাসবাদ কাকে বলে একটু তোমাদেরকে দেখাচ্ছি। সন্ত্রাসবাদ হলো পার্থিব কোনো স্বার্থ লাভের উদ্দেশ্যে বিশৃঙ্খলা, জনসাধারণের ক্ষতি, তাণ্ডব লীলা, জনমনে আতঙ্ক সৃষ্টি, এটার নাম হচ্ছে সন্ত্রাসবাদ। তাহলে জিহাদ এবং সন্ত্রাসবাদ এর পারিভাষিক অর্থ প্রকাশের ভিতর থেকে বোঝা যাচ্ছে, স্পষ্ট হচ্ছে জিহাদ এবং সন্ত্রাসবাদ এটা পরস্পর বিপরীত একটা বিষয়। জিহাদের উদ্দেশ্য কী? জিহাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের দাসত্ব থেকে মুক্তি। জিহাদের উদ্দেশ্য আল্লাহর দাসত্বে নিয়ে আসা। জুলুম থেকে পরিত্রাণ জিহাদের উদ্দেশ্য। শোষণের অবসান, ইনসাফ প্রতিষ্ঠা, সত্যনিষ্ঠা ও নৈতিকতা প্রতিষ্ঠা, এটাই হচ্ছে জিহাদের উদ্দেশ্য। আর সন্ত্রাসবাদের উদ্দেশ্যটা কি? সন্ত্রাসবাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল, সম্পদ অর্জন। সন্ত্রাসবাদের উদ্দেশ্য হচ্ছে শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, রক্তপাত, রাজ্য জয়, এটা হচ্ছে সন্ত্রাসবাদের উদ্দেশ্য। তাহলে জিহাদ এবং সন্ত্রাসবাদের আকাশ পাতাল উদ্দেশ্য আমি তোমাদের সামনে ব্যক্ত করলাম। জিহাদের গুরুত্ব, তাৎপর্য কী, আমি এই বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। জিহাদ হলো ইসলামের একটি আমল, জীবনে সব ক্ষেত্রে দ্বীনের বৈশিষ্ট্যসমূহ রক্ষা করা, এটাই হলো জিহাদের গুরুত্ব। ইসলামের বিধিবিধান অনুশাসন মেনে চলা, ব্যক্তি জীবনে, সামগ্রিক জীবনে ইসলামের বিধিবিধান অনুশাসন মেনে চলা হচ্ছে জিহাদ। দ্বীনকে সমুন্নত রাখা সব ক্ষেত্রে, মানবীয় কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনা থেকে মুক্ত থাকাই হচ্ছে জিহাদ। জিহাদের গুরুত্ব, তাৎপর্য। এবার আমার যে লিখিত যে বিষয়টি জিহাদের উপরে যে প্রবন্ধটি আছে, আমি তোমাদেরকে প্রবন্ধটি বিস্তারিত আমি জিহাদ এবং সন্ত্রাসবাদের তুলনামূলক যে বিশ্লেষণ, পার্থক্য, আমি যারা জিহাদের নাম দিয়ে সারা পৃথিবীতে মানুষের জানমালের যে ক্ষতি সাধন করছে, সাধারণ মানুষ, নিরীহ মানুষের উপর যে অত্যাচার, জুলুম, মানুষের রক্তপাত, মানুষের জানের মালের ক্ষয়ক্ষতি, আতঙ্ক যে সৃষ্টি করা হচ্ছে জিহাদের নাম দিয়ে, মানুষকে যে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে, আসলেই কি এটা প্রকৃত জিহাদ নাকি সন্ত্রাসবাদী কার্যক্রম, এই বিষয়ের উপরে আমি বিস্তারিত একটি প্রবন্ধ আমি লিখেছি। আজকে আমি তোমাদের সামনে এই প্রবন্ধটি আমি তুলে ধরব। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এই আমি আমার প্রবন্ধটি খুলে তোমাদের সামনে করলাম। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও ইসলাম। আমি এখানে প্রবন্ধে একটা জিনিস তোমাদেরকে দেখাতে চেয়েছি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এটা একই জিনিস, আর ইসলাম হলো আলাদা জিনিস। জঙ্গিবাদের সাথে, সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা আমি আমার লেখার মধ্যে আমি তোমাদেরকে এটা লিখে স্পষ্ট করতে চেয়েছি, স্পষ্ট করেছি। গোটা দুনিয়া জুড়ে একটি সমস্যা প্রকট রূপে ধারণ করেছে, তা হলো জঙ্গিবাদ নামক সন্ত্রাসী কার্যক্রম। এটি একটি বৈশ্বিক সমস্যা। ইদানিং হাজার বছরের সংস্কৃতি ও গৌরবজ্জ্বল ইতিহাসে ভরপুর এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। এদেশ কোনোভাবে জঙ্গিবাদকে সমর্থন করে না। আমাদের অগ্রযাত্রা ও ঈর্ষণীয় সাফল্যকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য বৈশ্বিক
এই জঙ্গিবাদ নামক অপয়া আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে প্রতিনিয়ত। এরকম বিরাট প্রচেষ্টা ইতিপূর্বে হয়েছিল। এদেশের জনগণ, আলেম ওলামা ও জনরোষে এর মূলোৎপাটন সম্ভব না হলেও মেরুদণ্ড কিন্তু জঙ্গিবাদের ভেঙে দেওয়া হয়েছিল। বর্তমানেও এই সমস্যা সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতা সৃষ্টির ফলে এদেশের জঙ্গিবাদের অস্তিত্ব চিরতরে ধ্বংস হবে। সবচেয়ে ভাবনার বিষয় হলো, জঙ্গিরা ইসলাম ও ইসলামের জিহাদকে অপব্যবহার করে গোটা ইসলামকে পৃথিবীর বুকে একটি হ্যায় প্রতিপন্ন করার মানুষে এই প্রচেষ্টায় আছে। জঙ্গিবাদেরা ইসলামকে ব্যবহার করে ইসলামকে সারা পৃথিবীর মানুষের কাছে হ্যায় প্রতিপন্ন করার জন্য একটা প্রচেষ্টা জঙ্গিদের কাছে সবসময় আছে। বাস্তবে তাদের কার্যক্রমের সাথে ইসলামের কাছের তো সম্পর্ক নেই, দূরতম সম্পর্ক নেই, তা আমি আমার এই ক্ষুদ্র প্রয়াসে অবতারণা করব। ইসলামে জিহাদ শব্দের অর্থ হচ্ছে, আমি তোমাদেরকে এখানে লিখেছিলাম, জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, কষ্ট করা, সত্যের পথে সংগ্রাম করা, জান, মাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় যে কোনো প্রচেষ্টার নামই হলো জিহাদ। আমি তোমাদের এখানে তোমাদের বইতে এই যে জিহাদ কাকে বলে, জিহাদ শব্দের অর্থ আমি তোমাদেরকে আবার এটা একটু মার্ক করে দিচ্ছি। জিহাদ শব্দের অর্থ হচ্ছে, এই যে জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, কষ্ট করা। আর জিহাদ কাকে বলে? জিহাদ বলা হয়, আমি তোমাদেরকে এখানে একটু মার্ক করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এই যে সত্যের পথে সংগ্রাম করা, জিহাদ বলা হয়, এই জিনিসটা হলো জিহাদ। জান, মাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় যে কোনো প্রচেষ্টার নামই হলো জিহাদ। এই হলো জিহাদ কাকে বলে। আর বোমাবাজি, অস্ত্র শস্ত্র ও অন্যান্য হাতিয়ার ব্যবহারের মাধ্যমে ত্রাস সৃষ্টি করা বা সাধারণ জনগণের জানমালের ক্ষতি সাধন করা, ইসলামী শরীয়তে এটাকে জিহাদ বলে না, এটাকে বলা হয় হত্যাকাণ্ড, কিতাল বা হত্যাকাণ্ড হিসেবে সাব্যস্ত করে। জিহাদ শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিহাদ হলো জিহাদে আকবর, মানে বড় জিহাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিহাদ হচ্ছে জিহাদে আকবর, মানে বড় জিহাদ। এই বড় জিহাদ কি? কুপ্রবৃত্তির সাথে জিহাদ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজোয়া হতে প্রত্যাবর্তন করে বললেন, গাজোয়া মানে বড় যুদ্ধ, যেখানে সশরীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন, এটাকে বলা হয় গাজোয়া। গাজোয়া যখন শেষ হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমরা ছোট জিহাদ হতে প্রত্যাবর্তন করে বড় জিহাদে দাবিত হয়েছি। আমরা এতদিন যে সম্মুখ যুদ্ধগুলো করেছি এগুলো হলো ছোট জিহাদ, আর এখন আমরা বড় জিহাদের দিকে দাবিত হয়েছি। এই বড় জিহাদটা হলো কুপ্রবৃত্তির সাথে জিহাদ করা। মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিসের কিতাবে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুজাহিদ সেই যে আল্লাহর অনুগত্য করার ব্যাপারে নিজের কুপ্রবৃত্তির সাথে জিহাদ করে। একটা মানুষের সার্বক্ষণিক জিহাদ হচ্ছে এবং বড় জিহাদ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর অনুগত্য করার ব্যাপারে নিজের কুপ্রবৃত্তির সাথে জিহাদ করে। জিহাদে আসগর মানে ছোট জিহাদ সদা ফরজ নয়, ক্ষেত্র বিশেষে ফরজ হয়। মানে তলোয়ার দিয়ে, অস্ত্র দিয়ে জিহাদ, এটা সবসময় ফরজ নয়, এটা ক্ষেত্র বিশেষে ফরজ হয়। এতে সর্বস্তরের আলেম ওলামা একমত পোষণ করে মতামত প্রদানের ফলেই জিহাদ ফরজ হয়। কারণ নিজস্ব চিন্তাধারা, হটকারিতা ও কুফমণ্ডুকতার বেড়া জালে ইসলামের নাম ব্যবহার করে যদি ফতোয়া দেয়া হয়, তা জিহাদ হবে না, বরং ইসলাম তার সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেয়। ইসলামের ইতিহাসে তার সাক্ষ্য বহন করে। ইসলাম কখনো কোনো সম্প্রদায়ের উপর আগ বাড়িয়ে আক্রমণ করার অনুমতি দেয়নি। সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝি পার্থিব কোনো স্বার্থলাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডবলীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা। ইসলামী জ্ঞানের স্বল্পতা ও অজ্ঞতার কারণে এক শ্রেণীর লোক জিহাদ ও সন্ত্রাসকে এক করে দেখে। বস্তুত উভয়ের মধ্যে আসমান জমিন ফারাক বিদ্যমান। রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পদের লোভ, খুন খারাপি, লুটতারাজ এবং অন্যান্য রক্তপাত জিহাদের উদ্দেশ্য নয়,
বরং সুন্দর সমাজ ও পরিবেশ বিনির্মাণ করে ইসলাম ও ন্যায়ের সুশীতল ছায়াতলে নিয়ে আসার প্রচেষ্টাই হচ্ছে জেহাদের উদ্দেশ্য। মানুষকে সত্যনিষ্ঠা ও নৈতিক গুণে গুণান্বিত করাও জেহাদের উদ্দেশ্য। অন্যদিকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের উদ্দেশ্য হলো অন্যায়ভাবে রক্তপাত, রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পদ অর্জন, লুটতরাজ ও খুন-খারাপির মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। ইসলাম জেহাদের মাধ্যমে মুসলমানদের রক্তপাত করতে শেখায়নি, বরং ইসলাম যে জেহাদের কথা বলে রক্তপাত নয়, মানবিকতার শিক্ষা দেয়। মুসলমানদের কোনো জেহাদেই নিরপরাধ সাধারণ লোকের ক্ষতি হয়নি। অতীত ইতিহাস, ইসলামের ইতিহাসের যদি লক্ষ্য করা যায়, মুসলমানদের কোনো জেহাদেই নিরপরাধ মানুষের ক্ষতি হয়নি। অথচ এই বাংলাদেশেও গুলশান হোলি আর্টিজানের রেস্তোরাঁয় যে সন্ত্রাসী কার্যক্রমগুলো হলো, সাধারণ বিদেশি নাগরিক যারা আমাদের দেশের উন্নয়নে অংশীদার তাদের উপর চড়াও হয়, যা কোনো মতেই ইসলাম অনুমোদন দেয় না। সাধারণ মানুষের উপরে আক্রমণ করা, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা, এটা কোনোদিন জেহাদ হতে পারে না। এটা হলো সন্ত্রাসবাদী কার্যক্রম। হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জীবদ্দশায় গাজা ও হাবিয়া মিলে প্রায় 100 কাছাকাছি জিহাদ অংশগ্রহণ করেন। গাজা ও সারিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরানী জীবদ্দশায় গাজওয়া মানি যেখানে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন, যেখানে অংশগ্রহণ করেন এটা হলো সারিয়া, ছোট যুদ্ধ মিলে প্রায় এই গাজওয়া সারিয়া মিলে 100 কাছাকাছি জিহাদে অংশগ্রহণ করেন। সবগুলো জিহাদে উভয় পক্ষের 500-তেরও কম লোকের প্রাণহানি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। 100টা জিহাদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 500-এরও কম লোকের প্রাণহানি হয়। বর্তমান ইসলামের নামে যেসব জঙ্গিবাদ বিশ্বের জন্ম হয়েছে, একদিনে কয়েক হাজার লোকের প্রাণহানির খবর মিডিয়াতে দেখতে পাই, যা ইসলাম খসমিন কালেও সমর্থন করে না। জঙ্গিরা আত্মঘাতী। আরেকটা বিষয় আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরছি, যারা জঙ্গিবাদে লিপ্ত, জঙ্গিবাদী এই জেহাদের নামে যারা জঙ্গিবাদীমূলক কার্যকলাপ করে, তারা একটা কাজ করে, আত্মঘাতী বোমা হামলা করে। এখন আত্মঘাতী বোমা হামলা নিজেও মরে যায়, আরেকজনকেও মারে। এই আত্মঘাতীটা ইসলামে, এটার ব্যাপারে ইসলাম কী বলেছেন? আত্মঘাতী বোমা হামলা করে অন্যের প্রাণহানি করার সাথে সাথেও আত্মহত্যা করে নিজের জানটাও চলে যায়। হাদিস শরীফে আছে, বুখারী মুসলিম শরীফ অসংখ্য হাদিসে আছে, আত্মহত্যা বা আত্মঘাতী হামলাকারী জাহান্নামী। যারা আত্মহত্যা করে বা আত্মঘাতী বোমা হামলা করে তারা জাহান্নামী। এ প্রসঙ্গে পবিত্র মুসলিম শরীফের 313 নং হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ লোহা দ্বারা আত্মহত্যা করলো, এই লোহা জাহান্নামে তার হাতে দেয়া হবে এবং তার পেটে সদা আঘাত করতে থাকবে। লোহা দিয়ে যদি আত্মহত্যা করে, এই লোহা তার হাতে দেবে, এটা দিয়ে সে নিজের পেটে নিজে আঘাত করতে থাকবে। কেউ বিষ পান করে আত্মহত্যা করলো, জাহান্নামে তাকে সদা পাহাড় থেকে নিক্ষেপ করা হবে। বিষ পান করে কেউ যদি আত্মহত্যা করে, পাহাড় থেকে নিক্ষেপ করে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা বা আত্মঘাতী হত্যার আশ্রয় নেই, জাহান্নামে তাকে সেভাবে শাস্তি দেয়া হবে। মুসলিম শরীফে 319 নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা নবীজির সাথে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি যে নিজেকে মুসলমান দাবি করে, তার ব্যাপারে বললেন, এই ব্যক্তি জাহান্নামী। হুনাইনের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে এরকম ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি জাহান্নামী। অথচ ওই ব্যক্তি ইসলামের জন্য প্রাণপণে যুদ্ধ করছে, আর নবীজি বললেন সে জাহান্নামী, জাহান্নামের অধিবাসী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জানতে পারলাম ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে বিষম আহত হয়ে রাত্রে ব্যথায় ধৈর্য ধারণ না করে আত্মহত্যা করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আত্মহত্যা করবে সেটা আগেই জেনেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর মাধ্যমে জেনেছিলেন, কশফের মাধ্যমে জেনেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামী। সুতরাং স্পষ্টই প্রতীয়মান হয়, জিহাদের নামে আত্মঘাতী বোমা হামলা ও জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো কাজই ইসলামের দ্বার কাছে নেই।
এই যে আত্মঘাতী বোমা হামলা যারা করে ওদের ব্যাপারে সুস্পষ্ট হাদিসে আছে তারা জাহান্নামী। বরং ইসলামের বিপরীত মেরুতে তাদের অবস্থান ও তারা বিপদগামী। যারা জেহাদের নামে বোমাবাজি করে, যারা জেহাদের নামে আত্মঘাতী বোমা হামলা করে, এগুলো সব বিপদগামী এবং তারা সবাই জাহান্নামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশিরভাগ জিহাদ ও পরিচালিত হয় জিহাদে দিফাই। জেহাদে দুই প্রকারের জেহাদ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই রকম জেহাদ ছিল, একটা জেহাদে একদামি, একটা জেহাদে দেফাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশিরভাগ জেহাদ পরিচালিত হয় জেহাদে দিফাই। দিফাই মানে হচ্ছে রক্ষণাত্মক জেহাদ। কেউ কারো উপরে আক্রমণ করলে নিজেকে আত্মরক্ষার জন্য ঘুরে দাঁড়িয়ে যাওয়া, এটাকে বলা হয় দেফাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বেশিরভাগ জেহাদ পরিচালিত হয়েছে জেহাদে দিফাই, রক্ষণাত্মক জেহাদ। ঐতিহাসিক বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ এটাই তার বড় প্রমাণ। শত্রুপক্ষ হতে আগেই আক্রমণের শিকার হয়ে আত্মরক্ষার জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেসব যুদ্ধ একদামি বা আক্রমণাত্মক ছিল, একদামি জেহাদ বলা হচ্ছে আক্রমণাত্মক জেহাদ যেগুলো ছিল, তা চুক্তি লঙ্ঘন, সাধারণ লোকের জান মাল রক্ষা ও আল্লাহর পাকের বিশেষ হুকুমে এই জিহাদ একদামিগুলো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পরিচালিত। নিজের খেয়াল খুশিতে কোনো কথা বা কাজ তিনি করেননি, যা পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। যারা ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কার্যক্রমে ধারা ইসলামকে কলঙ্কিত করে, তারা কার হুকুমে পরিচালিত? সঙ্গত কারণে আমার মনে এই প্রশ্ন সর্বদা ঘুরপাক করে। আর ইসলামের শত্রু ও মুসলমানদের শত্রুদের বলিয়ান যারা জেহাদ করে, তাদেরকে অস্ত্রশস্ত্র জেহাদের নাম দিয়ে যারা সন্ত্রাসবাদীমূলক কার্য করে, তাদের এই অস্ত্রশস্ত্র অর্থের যোগানদাতা তারা অবশ্যই ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। এদের বলে তারা বলিয়ান। ইসলামের উপর কালিমা লেপনের উদ্দেশ্যে তাদের এসব কার্যক্রম। ইসলামের ইতিহাসে মক্কা বিজয় হলো ঐতিহাসিক ঘটনা, যা বিনা রক্তপাতে হয়েছিল। সবচেয়ে শিক্ষণীয় বিষয় হচ্ছে, যারা আজীবন মুসলমান ও নবীজিকে কষ্ট দিয়েছেন, মক্কা বিজয়ের দিন তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়ে বলেছিলেন, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তারা নিরাপদ। মক্কার কোনো স্থাপত্য ধ্বংস করা যাবে না, কোনো গাছ কাটা যাবে না, কেউ আঘাত করার জন্য সামনে অগ্রসর না হলে, সে যদি ইসলামের ঘোর শত্রুও হয়, তার উপর বাড়িয়ে আক্রমণ করা যাবে না। শিশু, বৃদ্ধ, মহিলাদের উপর আক্রমণ করা যাবে না। জনসাধারণের নিরাপত্তা বজায় রাখা পবিত্র ইসলামের দৃষ্টিতে অপরিহার্য এবং ঈমানি দায়িত্ব। পবিত্র কোরআনে সূরা আরাফ 56 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আর তোমরা পৃথিবীতে শান্তি স্থাপনের পর এতে বিপর্যয় সৃষ্টি করো না। ইসলাম অন্যায়ভাবে নিরপরাধ ব্যক্তিদের গুলি করে, বোমা মেরে বা অগ্নিসংযোগ করে হত্যা করা কঠোরভাবে নিষেধ করেছেন। এ ব্যাপারে পবিত্র সূরা মায়দা 32 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, মানুষ হত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সমগ্র মানব জাতিকে হত্যা করল। আমি আবার বলি, সূরা মায়দা 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মানুষ হত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া, অভিযুক্ত ব্যক্তি যাদেরকে বিচারের কাঠগড়ায় আসামি করা হয়েছে, যাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করা তাদেরকে যাবে শুধু। এছাড়া কাউকে যদি হত্যা করলে অন্যায়ভাবে অন্য কাউকে, সে যেন দুনিয়ার সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো। আর কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে প্রাণ রক্ষা করলো। হাদিস শরীফে প্রকৃত মুসলমানের পরিচয় ধরা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। বুখারী, মুসলিম। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম ঐক্যবদ্ধ থেকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম ঐক্যবদ্ধ থেকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছে, আর এই যুদ্ধকে ঈমান রক্ষার যুদ্ধ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক বলেন, এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। সূরা আল আনফাল আয়াত নম্বর 39। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে 3 প্রকারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একটা হলো শাস্তিমূলক, যারা এসব কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দেয় তাদের রাষ্ট্রীয় প্রচলিত আইন যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 2 নম্বর, কারণ উদ্ঘাটন ও নিরসন। ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টির কারণ উদ্ঘাটন ও নিরসনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। বিশেষত দারিদ্রতা, ইসলামী শিক্ষা যোগ্যতা, বেকারত্ব ও নৈতিক অবক্ষয় রোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে।
3 নম্বর, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সামাজিকভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে ঘৃণা করে এবং এইসব কার্যক্রমে অংশগ্রহণকারীকে সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দূরীভূত হবে আশা করা যায়। আসুন আমরা এই সোনার বাংলা জঙ্গিমুক্ত করার দীপ্ত প্রত্যয় নিয়ে সকলে একযোগে কাজ করি। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশ ও এদেশের মানুষের জানমাল এবং জঙ্গিদের কবল থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন। এই যে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ আমার লিখিত আমি তোমাদের সামনে তুলে ধরলাম। জঙ্গিবাদ উদ্দেশ্য, সন্ত্রাসবাদের উদ্দেশ্য, জেহাদের উদ্দেশ্য। জেহাদ কি, জঙ্গিবাদ কি, ইসলামের সাথে জেহাদের জঙ্গিবাদের সাথে ইসলামের যে জেহাদ নামক যে বিষয়টি আছে এটার সাথে আসলে সম্পর্ক আছে কি না, এগুলো নিয়ে আমি বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। জিহাদ কখন কিভাবে ফরজ, কোন কর্মকাণ্ড জিহাদ নয় এবং বরং সন্ত্রাসবাদ তা বর্ণনা করো। তোমরা এই বাড়ির কাজটি, জেহাদ কখন কিভাবে ফরজ হয়, জেহাদ কি সবসময় ফরজ, কিভাবে কখন ফরজ হবে, কোন কর্মকাণ্ড জেহাদ নয় বরং সন্ত্রাসবাদ, এই বাড়ির কাজটি তোমরা তোমাদের খাতায় লিখো এবং বাড়ি থেকে লিখে আনবে। এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।